আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সবাইকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে। তো বলা যাচ্ছে যে 2026 সালের যে এসএসসি পরীক্ষার তার সংশোধিত যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে অনলাইনে। তো একটু জেনে নেই। তো নরমালভাবে আমরা মোটামুটি আপনারা হয়তো একটু ধারণা আছেন। শুরুর দিকে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস হবে বলে এটা কিন্তু বলে দিয়েছিল। তবে হ্যাঁ, আজ ২ তারিখে আরো কিছু সংশোধন কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমরা একটু জেনে রাখি এই যে ৫ দিনের মাথায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে। তো এটা সিম্পল ভাবে আপনারা এনসিটিবির হচ্ছে ওয়েবসাইটের ভিতরে গেলেই কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আর এটা কিন্তু খুবই রিসেন্ট আপডেট ওকে, অর্থাৎ আজকে ২ তারিখের। ওকে, সো এখানে বলাই আছে তো এই যে এনেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিবি, এতে পরিবর্তন এসেছে যে বাংলা বিষয়ে কিন্তু চেঞ্জ আনা হয়েছে। আর আজ বৃহস্পতিবার ২ জানুয়ারি এনসিটিবি ওয়েবসাইটে সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়। আর এর আগে যে গত শনিবার ২৮ ডিসেম্বর অর্থাৎ ২০২৬ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। আর সেদিন এনসিটিবি ওয়েবসাইটের বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক মোট ৩২টি বিষয়ে সিলেবাস কিন্তু প্রকাশ করা হয়েছিল। আর ২০২৫ সালে দশম শ্রেণীতে উঠলেন তার এই বিষয়ে আহ, আর ২০২৫ সালে যারা হচ্ছে দশম শ্রেণীতে উঠবেন তাহলে হচ্ছে এই সিলেবাস কিন্তু তারা অনুসরণ করবেন। ঠিক আছে? গত হচ্ছে সরকারের সময় আমরা হচ্ছে কি নতুন শিক্ষাক্রম হয়েছিল, তো এটা মোটামুটি আমরা সকলেই জানি। আর নাম্বারের ইয়াটা একটু দেখে নেন, অর্থাৎ ব্যবহারিক না থাকে যে এই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে যে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে হচ্ছে ৭০ নাম্বার এবং বহু নির্বাচনী অংশে হচ্ছে ৩০ নাম্বার, এবং ব্যবহারিক যদি থেকে থাকে তাহলে ৭৫ এবং ব্যবহারিক নাম্বারে হচ্ছে ব্যবহারিকের জন্য ৩৫ মানে ২৫ নাম্বার করে থাকবে, সরি। ওকে, সো আশা করি বিষয়টা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর যারা হচ্ছে এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর এছাড়াও ২০২৭ ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য তো ফুল সিলেবাস আছেই। তো যারা বই যেখান থেকে পারেন দ্রুত সংগ্রহ করে ফেলুন। আর এছাড়াও হচ্ছে আপনাদের কাছে যাদের বই নেই তারা পিডিএফ অনলাইন কিভাবে পড়বেন সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও কিন্তু করে নেওয়া আছে আমার অলরেডি। চাইলে আপনারা ওখানে ভিডিওসে গেলেই কিন্তু দেখতে পারবেন ওখানে অপশনে। ওকে, তো যাই হোক, গুরুত্বপূর্ণ আপডেট ইনশাল্লাহ আমরা এভাবেই দিয়ে থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন